হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনি সকলেই ভালো আছেন। সো ভিয়াস, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেজন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সো ভিয়াস, আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনার প্রত্যেকের ফোনে থাকা যে ফাইল অপশনটা রয়েছে, সো অ্যাপ্লিকেশনটা রয়েছে, এটা কিন্তু আপনাদের স্মার্টফোনে প্রত্যেকের ফোনে রয়েছে। সো এই ফোনে থাকা একটা গোপন সেটিং কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তাহলে তো বুঝতে পারতেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো ভিয়াস, এটা গুরুত্বপূর্ণ সেটা জেনে তারপর কিন্তু আপনি নিজে অনেক অবাক হয়ে যাবেন। সেই জন্যই বলতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সো ভিউয়ার্স, তাহলে চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো ভিউয়ার্স, সবার প্রথমেই কিন্তু আপনারা এই ফাইল ম্যানেজার অপশনটাতে চলে আসবেন। এটা কিন্তু প্রত্যেকের ফোনে রয়েছে। সো ভিউয়ার্স, আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে চলে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনি কি ডাউনলোড করছেন, যে ভিডিও রয়েছে, অডিও রয়েছে, সবগুলোই কিন্তু এখানে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, তার মধ্যে আপনাদেরকে আমি আগে আমার সেট মেমোরিতে চলে যাচ্ছি। সেট মেমোরিতে চলে যাওয়ার পরে এখানে আমি একটা জিনিস দেখিয়ে দেবো, সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ফাইল কিন্তু আপনারা চাইলে কিন্তু হাইড করতে পারবেন। যেমন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। মনে করেন এই ফাইলটা, তো আমার নামে একটা ফাইল রয়েছে। সো এই ফাইলটা যদি আমি হাইড করি তাহলে কিন্তু এখানে দেখতেছেন অসংখ্য গ্যালারিতে কিন্তু আমার অসংখ্য ছবি রয়েছে, ভিডিও রয়েছে, কিন্তু এখানে অনেক ধরনের ছবি, ফটো কিন্তু সবগুলোই কিন্তু এখানে রয়েছে, ভিডিও রয়েছে, অনেক নাটক রয়েছে। সো একটা ফাইল যদি আমি হাইড করি তাহলে কিন্তু পুরোপুরি আমার গ্যালারি থেকে যত সমস্ত ছবিগুলো রয়েছে সবগুলোই কিন্তু হাইড হয়ে যাবে। সো এটার জন্য কিন্তু আপনারা অনেকেই কিন্তু অনেক ধরনের অ্যাপস ব্যবহার করে থাকেন। সেই অ্যাপসগুলো আমি সাজেস্ট করি না, কারণ অ্যাপসগুলো কিন্তু অনেক ভালো না, আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে যেতে পারে, আপনার অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। সো অবভিয়াসলি এখান থেকে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু এখান থেকে হাইড করতে পারবেন। সো অবভিয়াসলি এটাই দেখিয়ে দেবো কী করে আপনি হাইড করবেন। সো বেশ, মনে করেন এই ফাইলটা রয়েছে। সো এই ফাইলটা আমি হাইড করতে চাচ্ছি। সো হাইড করার জন্য কিন্তু আমি এখানে 3 ডট নামে একটা অপশন রয়েছে। সো 3 ডট অপশনে ক্লিক করব। সো ক্লিক করার পর আপনার এখানে একটা অপশন পেয়ে যাবেন। সো এই অপশনটা প্রত্যেকেই জানেন যে এটা কিন্তু আপনার নামটা পরিবর্তন করতে পারবেন এই অপশনটার দ্বারা। সো আপনি যদি নাম পরিবর্তন করতে চান তাহলে করবেন, আর না করতে চাইলে সবার প্রথমে চলে আসবেন। চলে আসার পর এখানে একটা ডট অপশন দিয়ে দিবেন। সো আমি দেখছেন একটা ডট দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওকে অপশনে ক্লিক করে দিব। সো বেশ, আমি ওকে অপশনে ক্লিক করে দিলাম। সো বেশ, ওকে অপশনে ক্লিক করার পর কিন্তু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ ভিউয়ার, দেখতেছেন এখানে কিন্তু ডট কিন্তু অবশ্যই হয়ে গেছে। সো ভিউয়ার, দেখতেছেন নামের প্রথমে কিন্তু একটা ডট রয়েছে। সো ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে ডট রয়েছে। সো আমি দ্বিতীয়টা দেখে দিচ্ছি, রিমন 342। সো এখানে লক্ষ্য করেন, দেখেন এখানে কিন্তু ডট কিন্তু রয়েছে। সো এখনও কিন্তু হাইট হয় নাই। সো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু হাইট হয় নাই। এখন যদি আমি গ্যালারিতে যাই তাহলে কিন্তু আমার এই ফাইলে কী কী রয়েছে আমি দেখতে পাবো। সো বেশ, এখন হাইড করার জন্য আপনার ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর আপনার যে ফাইলে চলে আসছেন এখানে উপরে দেখবেন 3 ডট লাইন। এটা আপনাদের দিকে অপর পাশেও থাকতে পারে। সো এটা আপনারা দেখে নেবেন। সো তারপর 3 ডট লাইনে অপশনে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনি সেটিং নামের অপশনটি পেয়ে যাবেন। তারপরে সেটিং অপশনে চলে যাবেন। সো বেশ, সেটিং অপশনে চলে যাওয়ার পরে আপনি এখানে লক্ষ্য করে দেবেন শো হাইডিং ফাইলস। সো শো হাইডিং ফাইলস নামে একটা অপশন রয়েছে। সো দেখুন এটা কিন্তু আমার অন রয়েছে। সো এটা কিন্তু এখান থেকে অফ করে দেবেন। সো বেশ, আমি কিন্তু এখানে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমি ব্রেকে চলে আসছি। ব্রেকে চলে আসার পর আমি ওই ফাইলটাতে আমি আবারও যাব। সো আমি সেট মেমোরিতে চলে আসলাম। চলে আসার পর এখানে কিন্তু সবার প্রথমে কিন্তু আমার রিমন 342 কিন্তু ফাইলটা ছিল। সো বেশ, ভালো করে লক্ষ্য দেখেন এখানে কিন্তু কোনো ধরনের আমার নামে কিন্তু ফাইলটা কিন্তু এখানে নেই। রিমন 342 এই ফাইলটা কিন্তু এখানে নেই। সো বেশ, দেখতে পাচ্ছেন এই ফাইলটা কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে বিকজ। সো হাইড হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলেও আমি চাইলে গ্যালারিতে বা অন্য কেউ চাইলেই কিন্তু গ্যালারিতে কি আমার যে ছবিগুলো ছিল, যে ডকুমেন্ট ওই ফাইলটাতে ছিল, ওইগুলো কিন্তু আমি দেখতে পাবো না। সো বেশ, পাবো না, কারণ আমি হাইড করে ফেলছি, এই জন্য পাবো না। এখন হয়তো আপনার মনে হইতে পারে এখন আমার দরকার আছে, সেজন্য আমি এটা হাইড থেকে আনহাইড করব। সো আনহাইড করার জন্য কিন্তু আবারও কিন্তু আপনার এই 3 ডট লাইনে চলে যাবেন। চলে যাওয়ার পরে কিন্তু আবারও সেটিং অপশনে চলে যাবেন। সো বেশ, সেটিং অপশন চলে যাওয়ার পরে এখানে যে শো হাইডিং ফাইলস রয়েছে, সো এখানে কিন্তু আমি অফ করে দিয়েছিলাম, এটা আবারও আমি অন করে দিব। সো অন করে দিলাম। এখন আমি আপনাদেরকে আবারও আমি দেখি প্রসেসটা আমি আবারও দেখিয়ে দিতেছি এটা শো হয়েছে কিনা। সো বেশ, দেখেন, হ্যাঁ বেশ, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক অলরেডি শো হয়ে গেছে। এতে রিমন 342। এখন কিন্তু আমি চাইলে আবারও দেখতে পাবো কী কী রয়েছে। সো বেশ, আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম। এভাবে কিন্তু আপনারাও যে কোনো ফাইল, একটা ফাইলের বিষয়ে যত কিছু মন চাচ্ছে সেই কিছুই রাখতে পারবেন, ভিডিও, অডিও সব কিছু রাখতে পারবেন। রাখার পরে আপনি এইভাবেই কিন্তু হাইড করতে পারবেন। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এই প্রসেসটাতে হাইড করে ফেলবেন। তাহলে কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে না, আর অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। সো অ্যাপ্লিকেশন যদি হাইড করেন তাহলে কিন্তু একটা করে হাইড করতে হয় এবং কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। আর অ্যাপ্লিকেশন কিন্তু অনেক সময় কিন্তু সমস্যা করে, কিন্তু পাসওয়ার্ড চাই না, অনেক ধরনের সমস্যা করে। সো ওইগুলো কখনোই ব্যবহার করবেন না। আমি যে সেটিংটা দেখিয়ে দিলাম এটা কিন্তু প্রত্যেক ফোনেই থাকবে। সো এইভাবেই কিন্তু হাইড করতে পারবেন।
সো বেশ আজকে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর যে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল সবার আগে পেতে পারেন। সো বেশ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেকনিক্যাল রিমন ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।